প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের শোক। এদিকে স্কুলে বিমান বিধ্বস্ত, নিহত বেড়ে 20, চিকিৎসাধীন 171। এদিকে প্লেনের নাক ঢুকেছে সিঁড়িতে, 2 পাখা পড়েছে শিশুদের 2 ক্লাসরুমে। আরও থাকছে হতাহতের চিকিৎসার তাৎক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা। সর্বশেষ জানিয়ে দেব মাইল ফলকের দিনেই চিরবিদায় পাইলট সাগরের। প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় ইউরোপীয় ইউনিয়নের শোক। রাজধানীর উত্তরায় বিমান দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশে প্রতিনিধি দলের অফিস থেকে এক বার্তায় সমবেদনা প্রকাশ করা হয়। বার্তায় বলা হয়, বাংলাদেশে অবস্থিত ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দল উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীরভাবে শোকাহত। আমাদের হৃদয় নিহত তাদের পরিবার এবং ক্ষতিগ্রস্ত সকলের সাথে রয়েছে। প্রসঙ্গত, উত্তরায় বিমান দুর্ঘটনায় 19 জন মারা গেছে, আহত হয়েছে 170 জন। স্কুলে বিমান বিধ্বস্তে নিহত বেড়ে 20, চিকিৎসাধীন 171। রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় 20 জন নিহত হয়েছে। এছাড়া বিভিন্ন হাসপাতালে প্রায় 171 জন চিকিৎসাধীন রয়েছে। সোমবার 21শে জুলাই রাতে এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর। এছাড়া বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া আহতদের সংখ্যাও জানিয়েছে আইএসপিআর। কুয়েত মিত্রি হাসপাতাল আহত 8 জন, নিহত নেই। জাতীয় বান ইউনিটে আহত 70 জন, নিহত 2 জন। ঢাকা মেডিকেল কলেজ আহত 3, নিহত 1। CMH ঢাকা আহত 17, নিহত 12। কুর্মিটোলা জেনারেল হসপিটাল আহত 1, নিহত 2। লুবনা জেনারেল হাসপাতাল অ্যান্ড অডিয়াক সেন্টার উত্তরা আহত 11, নিহত 2। উত্তরা আধুনিক হাসপাতাল আহত 6, নিহত 1। উত্তরা সিক্রেট হাসপাতাল আহত 1, নিহত নেই। এই 8 হাসপাতালে মোট হতাহত হয়েছে বা চিকিৎসাধীন রয়েছে 171 জন। প্লেনের নাক ঢুকেছে সিঁড়িতে, 2 পাখায় পড়েছে শিশুদের 2 ক্লাসরুম। রাজধানীর উত্তরায় আজ এক ভয়াবহ বিমান দুর্ঘটনার সাক্ষী হয়েছে। বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান আকাঙ্ক্ষিকভাবে বিধ্বস্ত হয়েছে মাইলন স্কুল অ্যান্ড কলেজের প্রাইমারি শিক্ষার্থীদের ক্লাস হওয়া একটি ভবনে। মর্মান্তিক এই ঘটনায় বহু শিক্ষার্থী হতাহত হয়েছে। ঘটনাস্থলে গিয়ে বিধ্বস্ত প্লেনের ধ্বংস অবশেষ বোঝা যাচ্ছে বিমানটি স্কুলের ভবনের সামনে পড়ে ছিটকে ভবনের সিঁড়ির সামনে চলে যায়। আর এই 2 পাখার আঘাতে ধ্বংস হয় শিক্ষার্থীতে পরিপূর্ণ 2টি ক্লাসরুম। দেখা গেছে আক্রান্ত এই 2 কক্ষ পুড়ে ছাই হয়ে গেছে। স্কুলের রাওয়ান জানান, এই ভবনে প্রাথমিক শ্রেণীর শিক্ষকদের ক্লাস হতো। প্রসঙ্গত, সোমবার দুপুর 1টায় উত্তর পূর্ব অঞ্চল উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি ভবনে গিয়ে পড়ে এবং বিধ্বস্ত হয়। সঙ্গে সঙ্গে বিমান এবং স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। যে ভবনে এটি বিধ্বস্ত হয় সেখানে বহু স্কুল পর্যায়ে শিক্ষার্থী ছিল বলে জানা গেছে, যাদের বেশিরভাগই হতাহত হয়েছে। দুর্ঘটনার পরপর উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিস। উত্তরা সহ পাশের 8টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে এবং হতাহতের উদ্ধার শুরু করে। পরে উদ্ধার অভিযানে যোগ দেয় বিজিবি ও সেনাবাহিনী। বিমান বাহিনীর হেলিকপ্টারে করে হতাহতের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ঘটনায় দগ্ধ অত্যন্ত 50 জনকে ঢাকায় জাতীয় বান ইউনিটে ভর্তি করা হয়েছে, যারা সবাই গুরুতর দগ্ধ হয়েছে। এছাড়া উত্তরা এলাকায় বিভিন্ন হসপিটালে আরও বহু দগ্ধ আহত শিক্ষার্থী ভর্তি আছে। ঘটনায় নিহতদের সংখ্যা কত তা এখনও পরিষ্কার নয়, তবে বিকেলের দিকে ফায়ার সার্ভিস 19 জনের মৃত্যুর খবর নিশ্চিত করে। আন্তঃবাহিনী গণসংযোগ অধিদপ্তর আইএসপিআর জানিয়েছে, বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7GI প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। দুপুর 1:06 এই উড্ডয়ন করে। এর কিছুক্ষণের মধ্যেই সেটি উত্তরা মাইলস্টোন কলেজের ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদ ইসলাম সাগর। তিনি গুরুতর আহত হন, তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় শোক জানিয়ে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শোকবার্তায় তিনি বলেছেন, বিমান বাহিনীর F-7GI প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের মর্মান্তিক ঘটনায় হতাহতের ঘটনায় আমি গভীর শোক এবং দুঃখ প্রকাশ করছি। দুর্ঘটনায় বিমান সেবা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক কর্মচারী সহ অন্যান্যদের যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়।
জাতির জন্য এটি একটি গভীর বেদনায়। আমি হতাহতদের দ্রুত আরোগ্য কামনা করছি এবং সংশ্লিষ্ট হাসপাতাল সহ সকল কর্তৃপক্ষকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরিস্থিতি মোকাবেলার নির্দেশ প্রদান করছি। হতাহতের চিকিৎসার তাৎক্ষণিক খোঁজ করছেন প্রধান উপদেষ্টা। ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান দুর্ঘটনায় হতাহতের চিকিৎসার বিষয়ে তাৎক্ষণিক খোঁজ রাখছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার 21শে জুলাই বিকেলে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান। তিনি জানান, চিকিৎসার কাজ নির্বিঘ্নে করার স্বার্থে হাসপাতাল এলাকায় অহেতুক ভিড় না করতে সর্বসাধারণকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে প্রধান উপদেষ্টা। এর আগে দুপুর 1:06 বিমান উড্ডয়ন করে। পরে এটি উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বিধ্বস্ত হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত 19 জনের মৃত্যুর খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। মাইল ফলকের দিনেই চিরবিদায় পাইলট সাগর। ফ্লাইট লেফটেন্যান্ট তৌহিদ ইসলাম সাগর একজন সাদা হাস্যোজ্জ্বল মেধাবী হিসেবে সবার কাছে ছিল প্রিয়। ইচ্ছে ছিল নিজ ইচ্ছা আর পরিবারের চাওয়া থেকে বেছে নেন পাইলট হওয়ার স্বপ্ন। সে স্বপ্ন আজ পূরণ হওয়ার দিন। দিনটি উপলক্ষে সব প্রস্তুতি নিয়েছিল কর্তৃপক্ষ। তবে ডানা মিলে সেই বিমান দুর্ঘটনায় সবাইকে কাঁদিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করে চির বিদায় নিল সাগর। সহকর্মীরা জানিয়েছেন, আজ জীবনের প্রথম সফল ফ্লাইট ছিল তার। প্রশিক্ষণ চলাকালে একজন শিক্ষানবিশ যখন যথেষ্ট দক্ষ হয়ে ওঠেন এবং তার প্রশিক্ষণ মনে করেন তিনি এককভাবে বিমান চালাতে প্রস্তুত, তখনই তাকে প্রথম ফলো পাইলট পাঠানো হয়। এই পাইলট সম্পূর্ণ একা সব সিদ্ধান্ত নিতে হয়। রানওয়ে নির্বাচন, টেক অফ, ইন ফ্লাইট ম্যানুভারিং এবং ল্যান্ডিং সহ সবকিছু তার নিজেদের নিয়ন্ত্রণে থাকে। তৌকির সফলভাবে এই ফ্লাইটটি সম্পন্ন করতে পারবে সে অপেক্ষায় ছিলেন তার সহকর্মীরা। এমনকি তৌকিরের জীবনের এই বিশেষ দিনটি উদযাপনের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ বিষয়ে বিমান বাহিনীর এক কর্মকর্তা বলেছেন, সোলো পাইলট একজন বিমান পাইলট জীবনের সবথেকে আনন্দের দিন। সফল পাইলট শেষে সাধারণ জল খেলা হয় ও মিষ্টি বিতরণ করা হয়। আজ রাতে তৌকিরের জন্য এসব আয়োজনের প্রস্তুতি নেওয়া হচ্ছিল। কে জানতো মাইল ফলক অর্জনের এই দিনটি তৌকিরের জীবনের শেষ দিন হবে, যোগ করেন সেই সহকর্মী। কিন্তু নিয়তির কাছে হেরে গেল তৌকির ইসলাম সাগরের জীবন। আজ সোমবার দুপুরে রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে গুরুতর আহত হন। বিকেল 4টার দিকে সম্বলিত সামরিক হাসপাতালে মারা যান তৌকির। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তৌকির ইসলাম সাগর রাজশাহীর একটি প্রাথমিক বিদ্যালয় থেকে 5ম শ্রেণী পাশ করে ভর্তি হন ল্যাবরেটরি স্কুলে। সেখানে এসএসসি পাশ করে পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে ভর্তি হন পাবনা ক্যাডেট স্কুলে। তিনি 33তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। পারিবারিক সূত্র থেকে জানা যায়, প্রায় বছর খানেক আগে তার বিয়ে হয়। এরপর বউ নিয়ে ঢাকায় বসবাস শুরু করেন। পরে ব্যবসায়ী বাবা তহবুল ইসলাম, স্ত্রী এবং ছোট মেয়ে দৃষ্টি ইসলামকে নিয়ে রাজশাহীর উপশহরের একটি বাসায় বসবাস করতেন। তহিদুল ইসলামের গ্রামের বাড়ি চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চক্রটি ইউনিয়নের কৃষ্ণগ্রামের ছেলে। তহিদ ইসলাম সাগরের ছোট বোন দৃষ্টি ইসলাম রাজশাহীর বারিন্দা মেডিকেল কলেজের MBA শিক্ষার্থী।